তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকো। দুনিয়ার ভিতরে যদি কোনো জামা, যদি কোনো কাপড় ময়লা যুক্ত হয়ে যায়, এই ময়লা যুক্ত কাপড়টা পরিষ্কার করার জন্য তোমাকে একটা সাবান অথবা দুনিয়াবি কোনো পরিষ্কার জাতীয় জিনিস ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে তুমি যদি তোমার জামা অথবা তোমার কাপড় যেটা তুমি পরিধান করো, এই কাপড়গুলো যদি ময়লা যুক্ত হয়ে যায়, এই কাপড় ময়লা যুক্ত হলে যেইভাবে তুমি দুনিয়াবি তোমার সাবান অথবা তোমার যন্ত্র দিয়ে তুমি পরিষ্কার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, আর দুনিয়ার ভিতরে তোমাদের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে একটা কলব দান করেছেন। কি দান করছে ভাই? আপনার অন্তরের ভিতরে একটা কলব দান করেছেন। এই কলবটা তোমার পরিষ্কার রাখতে হবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, দুনিয়ার ভিতরে যদি বান্দা একটা গুনাহ করেন, ওই কলবটা সাদা কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যদি বান্দা দ্বিতীয় গুনাহ করে, আর একটা দাগ পড়ে যায়, তৃতীয়বার বান্দা আবার গুনাহ করবে, আর একটা দাগ পড়ে যায়। এভাবে একের পর এক গুনাহ করতে 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 বান্দা যখন অনেক গুনাহময় হয়ে যায়, বান্দার কলবটা দাগ পড়তে পড়তে কালো বিস্মৃত হয়ে যায়। আর যখনই কালো বিস্মৃত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার ব্যাপারে বলেছেন, জিকরুল্লাহ, আমি আল্লাহর জিকির করতে থাকো। তোমার কলব যদি তুমি পরিষ্কার রাখতে চাও, তোমার কলব যদি তুমি মুমিন বান্দাকে পরিণত করতে চাও, তোমার কলব যদি তুমি মুমিনে পরিণত করতে চাও, গুনাহমুক্ত কলব যদি তুমি চাও, তাহলে তুমি তোমার জবান থেকে তুমি জিকির করতে থাকো। কি করতে হবে ভাই? যেই কথা বলেছিলাম, দুনিয়ার কাপড় পরিষ্কার করতে যেইভাবে তোমার সাবান অথবা কাপড় পরিষ্কারের যন্ত্র তোমার ব্যবহার করতে হয়, না হয় তোমার কাপড় পরিপূর্ণ পরিষ্কার হবে না। ঠিক তদ্রূপভাবে তোমার কলব যদি তুমি পরিষ্কার করতে চাও, তাহলে মহান রব্বি কারীমের জিকরুল্লাহ, জিকির ছাড়া তোমার কলব কখনো পরিষ্কার হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমার কলবকে তুমি সর্বক্ষণিক পরিষ্কার করে রাখো, তোমার কলবকে তুমি সর্বক্ষণিক জিকিরের দ্বারা পরিষ্কার করে রাখো। আর যখনই তুমি জিকির করবা, ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতের সহিত জিকির করা হয়েছে না ভাই? আল্লাহর হাদিসের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, প্যারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারীর ভিতরে বর্ণনা করেছেন, দুনিয়ার কোন বান্দা যদি একা একা বসে জিকির করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য উত্তম জাযা দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওই বান্দা যদি কিছু মজলিস নিয়ে, মজলিসের ভিতরে কিছু সংখ্যক মানুষ নিয়ে যদি ওই বান্দা জিকির করা শুরু করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে তার চাইতে উত্তম ফেরেশতাদের নিয়ে
আমি উত্তম মজলিসে ওই বান্দার জন্য জিকির করা শুরু করে দে। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা জিকিরের মাধ্যমে তার অন্তরের ভিতরে, তার কলবের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ রেখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহর স্মরণে রেখে বান্দার জন্য জিকির করে দে। সুবহানাল্লাহ। বান্দাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে 10 বার ডাক দেয়া বলে, বান্দা তোমার কি হয়েছে, কি জন্য আমাকে ডাকো? ও বান্দা বলো তুমি কি জন্য আমাকে ডাকো, আমি তোমার সকল সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আমরা বান্দা আল্লাহকে ডাকি না, ডাকতেই চাই না। আপনি হাঁটতেছেন আল্লাহকে ডাকতে থাকেন, আপনি চলতেছেন আল্লাহকে ডাকতে থাকেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতেছে আগামী জিলহজ মাস। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 9 দিবসগুলোকে তোমরা রোজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম 9 দিবসের রোজা রাখাকে অনেক উত্তম ফজিলতময় করে দিয়েছেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা জিনিস কখনো আমি ত্যাগ করতে দেখি নাই। কয়টা জিনিস ভাই? খুব খেয়াল করতে হবে। কয়টা জিনিস ভাই? 4টা জিনিস আমি কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে দেখি নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন জিজ্ঞাসা করলেন, কোন 4টা জিনিস আমাদেরকে বলো, আমরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করা শুরু করে দিব। কি করবে ভাই? আমল করা শুরু করে দেবে। আমরা কিন্তু জানি, শিখতে চাই না, আবার যারা জানি তারা আমলও করি না। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন একটা জিনিস যখন শুনতে পাগলের মতো হয়ে যাইতে, ওই জিনিসটা আমরা কিভাবে আমল করা শুরু করব? আর আমরা কথা বললেও আরেক দিক ফিরে থাকি, কান শুনি কিন্তু কান সুখ হয়, আসলে আমলে পরিণত হয় না। শুনতে শুনতে কান সুখ হয়ে যায়, আমলে পরিণত হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইনকে বলিলেন, কোন 4টা জিনিস যখন তোমরা জানতে চাও আমি তোমাদেরকে বলে দিই। 1 নাম্বার হলো, যখনই আশুরার দিন আসতো। আশুরা কোন দিন ভাই জানেন? জানবো কেমনে আমরা? যখন আশুরার দিন আসতো, আরবি মাসের শুরু, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকার রোজা রাখতো। কি রাখতো ভাই? আশুরার দিন রোজা রাখতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যতবার আশুরা এসেছে কোনদিন আশুরার রোজা ত্যাগ করেন না। সুবহানাল্লাহ। আমরা আশুরার রোজা রাখি না। অনেকের শরীর সুস্থ আছে তারপর রাখতে চাই না। 2 নাম্বার হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিবসের রোজা
তার জীবনে কখনো ছাড়ে না। কোন দিবসের রোজা ভাই? জিলহজ মাসের প্রথম 9 দিবসের রোজা। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিনও ছাড়তে দেখি নাই। যেই রোজাটা আগামী আসতেছে আমাদের জিলহজ মাস, এটাই তো হয়তো বা শেষ জুমা হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার হলো প্রত্যেক মাসের 3টা রোজা। কয়টা রোজা ভাই? প্রত্যেক মাসের 3টা রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3টা রোজা কখনো ছাড়ে না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, চতুর্থ নাম্বারটা তোমরা জেনে নাও। 4 নাম্বার হলো পূর্ব জুমায় কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম। 4 নাম্বারটা হলো ফজরের আগের 2 রাকাত সুন্নাত। 4 নাম্বারটা হলো ফজরের আগের যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, তার জিন্দেগিতে ফজরের আগের 2 রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা নামাজের দিকে কোনো গুরুত্ব দেই না। আছে না এরকম মুসলমান? নামাজের দিকে আমরা গুরুত্ব দেই না। এই যে আমাদের আসতেছে জিলহজ মাস, আমরা পিছনের যেইগুলা গেছে আগামী দিন থেকে সেই ইবাদতগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।